এদের কিন্তু একটা আলাদা একটা সৌন্দর্য আছে, মানে কি বলবো, দেখেন আমি কত কাছে, মানে আসলে আমার সৌভাগ্য যে আমি এত কাছ থেকে মৌমাছিগুলোকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মিরাজ, দেখাই পেজ থেকে। আমি এখন আছি যশোর জেলার একটা, মানে এখানে মৌলরা মধু সংগ্রহ করে, কিন্তু আসলে এই যে যে আমার টুপিটা পরছি এইটা, তারপরে এইখানে আসলে সেফটিটা নিয়ন্ত্রণ করতে হয়, কারণ সেফটিটা যদি আমি নিয়ন্ত্রণ না করি তাহলে দেখা যাচ্ছে আমার মুখে এসে মৌমাছিতে কামড় দিতে পারে, এই কারণে আসলে সেফটিটা নেওয়া। কিন্তু আসলে এত কাছ থেকে কখনো আসলে আমি মধু সংগ্রহটা দেখি নাই, এই কারণে আজকে এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তা ভাবলাম যে আজকে যেহেতু দেখার সৌভাগ্য মানে আমার চোখের সামনে পড়ছে, সেই জন্য আগে আজ থেকে খুব কাছ থেকে দেখলাম। যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই যে দেখেন, মানে মৌমাছির কখনো এত কাছে গিয়েছেন, মানে আসলে এদের কিন্তু একটা আলাদা একটা সৌন্দর্য আছে, মানে কি বলবো, দেখেন আমি কত কাছে, মানে আসলে আমার সৌভাগ্য যে আমি এত কাছ থেকে মৌমাছিগুলোকে দেখতে পাচ্ছি। আর এই যে সাইডে দেখেন পুরো সরিষার ক্ষেত, একবারে পুরো মাঠ জুড়ে এইখান থেকে মধু সংগ্রহ করে এইখানে রাখে, আর হচ্ছে এইখান থেকে তারা বিভিন্ন জায়গায় সেল করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে হলো মানুষের রিজিক, আসলে কার রিজিক কোথায় রেখেছে, দেখেন কোথাকার মৌমাছি কোথা থেকে মধু সংগ্রহ করে এখানে রাখছে, এটা আবার মানুষে খাচ্ছে। আসলে আল্লাহ তাআলা কার রিজিক কোথায় রেখেছে আসলে এটা আসলে বলা খুবই মুশকিল। সরিষা ক্ষেতে দেখেন একবারে, মানে এইখান থেকেই একটা মৌমাছি খুব সুন্দর করে মধু সংগ্রহ করে এখানে রাখছে, আবার এখান থেকে মানুষের কাছে চলে যাচ্ছে। এটাই হচ্ছে রিজিক। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।